শুরু করি। ক্রুশকালস এন্ড পিনস, একদম এখন আমরা খুব টানের উপর দেখবো, ডিস্টার্ব করবে না। দেখেন, ওকে, এগুলা কিছুই দেখা লাগবে না, আপনারা আমার সাথে সাথে আগান একটু। এখন আপনাদের কাজ কি হবে, আমি যেহেতু আজকে এক্সট্রা দিব না, এইটাই আমার সাথে সাথে করবেন। সবাই একটু খাতা কলম বের করেন, আমি যা যা করতে বলবো করবেন। ওকে, সবাই সবাই ফাস্ট, সবাই আরে আমি বলতেছি দাঁড়া। চোখ মুখে পানি দিয়ে আসছে। আচ্ছা শুনেন, এইটা আমাদের একটা গ্রাফিক্যাল সিনারিও। কি বললাম? এটা আমাদের একটা গ্রাফিক্যাল সিনারিও। গ্রাফে কি কি থাকতে পারে? একটা এইজ থাকতে পারে, একটা নোট থাকবে এবং একটা ওয়েট থাকবে। ওয়েট মানে কি? মান থাকবে, মান থাকবে, ওজন। পাথের যে পাথটা সেটা একটা ভ্যালু থাকবে। আমি আগের ক্লাসে গ্রাফ নিয়ে পড়াইছিলাম না, সেখানে দেখেন নাই? প্রত্যেকটার একটা ওয়েট থাকবে। ওকে, একটা পথ থাকবে, একটা নোট থাকবে, আর একটা কি ওয়েট থাকবে বা মান থাকবে। এখন এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমি মিনিমাম কোন উপায়ে গেলে আমাদের কি হবে, আমাদের মিনিমাম শর্ট ডিসটেন্সটা বা মিনিমাম স্প্যানিং ট্রি, বা এটা কিন্তু ট্রি কাইন্ড অফ। দেখেন আপনি যদি এটাকে মূল ধরেন বা কি চিন্তা করেন, মিনিমাম স্প্যানিং ট্রি এর একটা শর্ত ফুলফিল হবে। ওকে, কিন্তু এখানে একটা সবচেয়ে বড় ক্যাচ আছে, সেটা সবাই খাতায় লিখে নেয়। সেই ক্যাচটা হলো প্রিমস এন্ড ক্রুশকালসে কখনো লুপ তৈরি হওয়া যাবে না। কথাটা লিখে রাখেন, প্রিমস এন্ড ক্রুশকালসে কখনো কোনো লুপ তৈরি হওয়া যাবে না। এখন লুপ বলতে কি বোঝাচ্ছে বলি, আগে আপনারা লেখেন। শেষ লেখা। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইটা কি একটা লুপ হয়ে গেছে না? এইটা কি একটা লুপ হয়ে গেছে না? এইটা কি একটা লুপ হয়েছে না? অথবা এই পুরো গ্রাফটাই একটা লুপের মতো না? তার মানে এরকম কোন সিনারিও মাস্ট প্রিমস এন্ড ক্রুশকালসে থাকতে পারবে না। আমরা এখন ক্রুশকালস করতেছি। ওকে, এখন আমাদের সবার আগের কাজ কি হবে? অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট আমি পড়াইছি, বলেন কি অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট মানে হলো ওই নোডের সাথে সম্পৃক্ত নোডগুলো। যেমন এ বি এর অ্যাডজাসেন্ট বি, এ সি এ ডি এ ই, তার মানে এর অ্যাডজাসেন্ট না, এগুলো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অ্যাডজাসেন্ট। ওকে, তার মানে আপনি এখন সবার আগে সিরিয়াল ধরে একটা অ্যাডজাসেন্ট ধরবেন এবং সেটা বরাবর কার কার সম্পৃক্ত আছে সেই ভ্যালুগুলো লিখবেন। যেমন এইটা আপনার প্রশ্নে প্রদত্ত মান। ওকে, এখন এইটার বক্সে একটা তৈরি করবেন। এ এর সাথে অ্যাডজাসেন্ট কে? বি। এই যে এ বি লিখবেন, এ বি এবং নিচে ওয়েট লিখবেন। এর সাথে অ্যাডজাসেন্ট এ সি, ওয়েট লিখবেন। এর সাথে অ্যাডজাসেন্ট ডি, ওয়েট লিখবেন। এর সাথে অ্যাডজাসেন্ট কি? ই। ওকে, এ এর আর কোনো কিছু আছে? এখন বি দেখি, বি এর সাথে অ্যাডজাসেন্ট এ, ধরা মাইক দিব সবগুলা। তীর আছে এখানে, তার মানে কি এ বি মানে কি বি এ একই জিনিস না? তীর থাকলে তখন আপনি বলতে পারতেন যে বি এ বা এ বি। ওকে, বি এর সাথে কি হবে? সি। বি এর সাথে এ হবে না। সি এর সাথে চিন্তা করেন কি আছে? বি হবে না, হবে না, সি ডি হবে। এখন দেখেন বি এর সাথে বি এ, এডি হয়ে গেছে, তারপর কি আছে? বি ডি ই। ক্লিয়ার? তার মানে এটা কাজ শেষ। কাজ শেষ। আমি এভাবে একটা নকল দিছিলাম, দাঁড়াইতে গেছে, ওটা নকল ধরেছে না আপনি? নেই নেই, কই নাই গেছে না সিটিতে, সিটি সিটি পরীক্ষা চলছে। এখন দেখেন এইটা, এখন আপনারা তুলেন এইটার সময় এটা তুলেন। আজকে স্টেপ বাই স্টেপ করেন, এটাই আমরা করব।
আপনারা এটা নিচে নিচেও লিখতে পারেন অথবা এই যে এই বরাবর লিখতে পারেন, কলাম বরাবর। এটা তো রো বরাবর লিখছে না, আপনি চাইলে কলাম বরাবর লিখতে পারেন। কিন্তু রোতে লিখলে হবে কি আপনার নিচের কমবে, বাট মাঝে মাঝে যদি কমপ্লেক্স গ্রাফ দেখেন আমি সাজেস্ট করব রো বরাবর কলাম বরাবর লিখতে, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে। পরীক্ষা খাওয়া ফ্রি পাবো। কাইন্ডলি এটা দেখে উঠায় না, এভাবে উঠা, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। এটা দেখে দেখে উঠুন। এখানে কি স্যার তীর দেওয়া থাকতে পারে? হ্যাঁ যেমন আগে হ্যাঁ 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 থাকতে পারে। আচ্ছা দুই পাশে এটা প্যারা নেই তো, দুই পাশে তীর দিলে তাহলে আমি দুইটাই মান করব না? না, দুই পাশে তীর দিলে তখন তো দুইটা মান ধরবো। হ্যাঁ, এই যে AB বরাবর এক মান, BC বরাবর আরেক মান, এই BA বরাবর আরেক মান। আর দেন সলভ করার পরে কিন্তু আগে সলভ করেন, করি কোনটা নিচে ছোট থেকে বড় যদি করি সলভ, ওটা পরে আসে। শর্টের ক্ষেত্রে বাদ দেবে না, কিচ্ছু বাদ যাবে না। আরে আসি আগে, আপনি তো এইটা দেখে সলভ করতেছেন, আপনি মেনি ওয়েট দেখে সলভ করতেছেন, ওয়েট ভ্যালু ওটা। আচ্ছা আগে শেষ করেন, শেষ করেন। গুড মর্নিং। না না আমি আসি বলি। না, এখানে হচ্ছে স্যার এবি ধরছি, এবি না ধরে তো বিএও ধরতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমি বি এর ভ্যালু বেড়ে যাইতো। না না আমি অ্যাডজাসেন্ট ধরে দিছি, আপনি এ থেকে ধরছি, তার নাম এ আছে, আমরা এ থেকে এ বি এসি। ওকে, উঠাইছেন সবাই? এখন দেখেন আমাদের স্টেপ 2 কি হবে, এইটাকে আমরা সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে। কিভাবে? অ্যাসেন্ডিং অর্ডারে। দেখেন 1 2 3 এবং যদি আপনার সেম ভ্যালু থাকে 1 1, ওকে 1 1 বা ধরেন এ বি ও 1 আছে, ডি ও 1 আছে, তাহলে আপনি এ বি আগে 1 দিবেন, তারপর ডি এর 1 দিবেন। মানে যেটা আপনি ফার্স্ট ধরেন এটা আপনার প্রেফারেন্স, বাট সৌন্দর্যের খাতিরে আগে ফার্স্টটা দিবেন এ বি। ওকে, এখন দেখেন সর্ট করার পর কি আসছে, একদম সিরিয়ালি চলে আসছে না, কিন্তু সর্ট করলে কিন্তু উপরে এইচগুলো চেঞ্জ হয়ে যায়। খেয়াল করছেন? এখন এটা চেঞ্জ করেন, সর্ট করেন, না দেখে এটা না দেখে সর্ট করেন, এখান থেকে এখানে এটা সর্ট করেন। উপরটা দেখালাই। হ্যাঁ, উপরেটা তো আপনার খাতায় আছে। কোন মেথডে সর্টটা করব? সর্ট করতে হবে। আরে হিউম্যান নাম্বার নাম্বার আকারে এটা নরমাল। একটা চিন্তা করো। সর্টের মেথড আবার দিয়ে দিবেন না? দিবেন না। আসল কথা আছে। কারণ মাথায় এটাই ঘুরতেছিল যে বারবার পরে পরীক্ষার খাতা হলে দেখো। এই আপনাদের আমি একটা ক্লাস নিই না এরকম পরীক্ষার আগে, ওই টাইমে দিব, এত টেনশন নেই। কি ক্লাস আছে? সাজেশন না, মানে কিভাবে কি ধরবেন না করবেন। তুই আজকে কথা কই কোথায়? হ্যাঁ এটাই, আজকে ভালো হয় আপনি একটু শর্ট করছেন। শর্ট করার টাইমে উপরেরটা যাতে আবার এরকম করে না এ বি এ সি রাখছেন, কিন্তু নিচেটা 1 2 3 4 লিখছেন। এ বি পর 2 নম্বরে যা আছে পুরাটাকে এই পাশে নিয়ে আসবেন। ওকে, উঠান পুরোটা শর্ট করেন। শর্ট করা শেষে বলেন সবাই শর্ট করেন, সবাই করেন। এটা দেখতে দিব না, সবাইকে শর্ট করেন। আগে শর্ট করেন পরে বলতেছি। সবাই করেন। কিছু করেন না, শুনেন। সত্যি কথা বলতে আজকে ক্লাসে অনেক পিছিয়ে আছি। এখন আপনাদের মেইন টার্গেট শুরু হয়ে গেছে। এখন আপনাদের মেইন কি, আপনারা আঁকবেন, তাই না? চলেন, আমাদের ফার্স্টে কি আছে? এবি। এবি কে আঁকি, চলেন। কিভাবে আছে মেইন গ্রাফে? এ একটু বাঁকা করে বি আঁকলাম। দেখেন আগে লুপ কি হইছে,
ভালো হইছে লুপ হয় নাই। পরে কি আছে ডি কই আমার ডি ওকে তাহলে আসি ডি সেম উনি যেটা বলছেন যে একই ফরম্যাটে কারণ আমরা এই গ্রাফটাকেই চেঞ্জ করতেছি সমান্তরাল হ্যাঁ ই ওকে থার্ড স্টেপ বি সি বি কোথায় আমার এখানে সি মা আছে আচ্ছা আমি একটা ভুল করতেছি বলেন কি আমি কি একটা মান দিচ্ছি না মানই বলি আপাতত আপনার ওয়েট রে আপনার ওজন বানায় ফেলতে সবার নেট অফ করেন এখন পরে কি আছে সিডি কত পেলো বলেন লুপ হইছে না এখন হয় এরপরে কি আছে লুপ কি হইছে এবার তার মানে এই আঁকবো এসি এটা মিশে লুপ হইছে না আঁকবো এডি এডি এটা লুপ আঁকবো তার মানে আপনার এইটাই হবে ক্রুশকালস উপায়ে সলভ করা একটা এমএসটি ক্লিয়ার তার মানে আমরা গ্রাফটাকে চেঞ্জ করে এভাবে আনলাম এবং আমাদের যোগ আমরা যদি সবগুলা যোগ করি তাহলে আমাদের যে অ্যানসারটা আসবে বা 1 2 3 4 সেটাই হবে আমাদের মিনিমাম পাথ ক্লিয়ার বুঝতে পারছেন দেখেন স্লাইডে এইটাই করা চেঞ্জ স্যার আমরা কি সরাসরি গ্রাফ আঁকতে পারবো না শুধু ওই একটা একটা করে রাখতে স্টেপ 1 স্টেপ 2 এবং লাস্টে এই যে নাম দিয়ে দিই এ বি প্লাস ডিই প্লাস বিসি প্লাস সিডি স্যার এটা কি স্যার টেবিলের সিরিয়াল ওয়াইজে রাখতে হবে জি 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 টেবিলটা না রাখলামই কেন ওকে বুঝতে পারছেন ক্লিয়ার প্রিন্ট ক্রুশকালস নিয়ে আর কোনো প্রবলেম আছে কারো না স্যার লুপ যেগুলো হবে যখন ওগুলো কি আঁকতে গিয়ে দেখাবো নাকি স্কিপ করব স্কিপ খালি নিচে লিখে দিবেন যে এসি ক্রিয়েট আ লুপ সো উই স্কিপ দ্যাট আর যদি পারেন কেউ ডটেড আঁকবেন যেটা উচিত না বলতে কি উচিত কিন্তু আপনাদের টাইম শর্ট থাকলে করে নেবেন ডট দিলে আমি বুঝবো যে আপনি এটা স্কিপ করছেন পরের চিত্রটা আঁকার টাইমে আপনি আর কিছু আঁকলেন না তার মানে আপনাকে বোঝাতে পারলেই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার কয়টা বলবে তাই কতক্ষণ ক্লাস কতক্ষণ স্যার কতক্ষণ লেট হয়েছে গুড আপনার ম্যাথসে ভালো কেন লেট সত্যিটাই বলে কোথায় গেছে এটা আপনার ফার্স্ট ক্লাস জি স্যার আইসরা ক্লাস ছিল আমি তো অফ করে দিয়েছি ঠিক আছে ওকে বাদা এখন কি শিখবো ট্রিক্স ওকে দুইজন ভাই ভাই চলেন কিছুই না একদম ইজি একদম ইজি এই গ্রাফটা একটু এঁকে রাখেন এইটা আমরা একই ভাবে সলভ করতে পারি এই যে আমি বলি একটু আগে আমরা ওই যে এঁকে এঁকে করছি না ওই যে দুইটা দুইটা করে এঁকে আমরা ওভাবেও সলভ করতে পারি এই যে দেখেন দেখাচ্ছি এভাবেও সলভ করতে পারি যে একটা একটা করে এঁকে এই একটা আঁকলাম তারপর কি এইটা আঁকলাম এরকম আঁকলাম এরকম করে সলভ করতে পারি বাট আগে সলভ করার টেকনিকটা শিখি আঁকতে তো আপনারা এমনিও পারেন আগে সলভ করার টেকনিকটা শিখি পরে আপনি খালি স্টেপ বাই স্টেপ এঁকে যাবেন যে এখন আমরা শিখবো যে আসলে আমরা কিভাবে কোন পথে আগাবো ওকে কিভাবে কোন পথে আগাবো চলো দেখি এটা মেইন গ্রাফ আপাতত শুধুই মেইন গ্রাফটা এঁকে রাখেন আর কিছু লাগবে না জাস্ট মেইন গ্রাফটা আমি বলি আপনাদের কনফিউশন হতে পারে এইটা 8 এইটা 8 এইটুক মাথায় রেখে কোনটা এইটা 8 এইটা 8 আজকে তো বোঝা যাচ্ছে না আমি কেন যেন আমার জিরো মনে হয়েছিল একটা বার দূর থেকে স্যার এগুলো 0 1 2 3 এভাবেই হ্যাঁ এগুলো এবিসিডি না দিয়ে আমি কি দিছি 0 1 2 3 নাম দিলেই হলো নাম লিখতে আমি মুসাও দিতে পারতাম সমস্যা নেই এটা আগে এটা আঁকবেন এবং আমি আপনাকে স্টেপ বলে দিব এটার জন্যই তো আমি বলছি চশমা নেন আমি নিছি। চশমা দিয়ে আমি তো সত্যি জিরো দেখতেছি
আমি বললাম তো এই জন্যই আমি বলে দিছি যে আপনার বলে দিছি, কারণ এটা আমি নিজেও প্রবলেম ফেস করছি, এই জন্য আমার চশমা। তারপর এসব লিখে তো আপনি বলছেন আমার এই আরে 1 2 3 এ বি ডি রিমি দি শিফা দি সমস্যা কি? এটা তো একটা নাম দিলেই হবে, নাম দিলেই তো হবে। স্যার একটু জুম করলে মনে পাবেন। করব না। আচ্ছা করব। এই আল্লাহ, এই টেবিল এই প্রবলেম, সরি করব না। কিছু কিছু জায়গাতে জুম করা যাবে না। আর কোনো নাম নিবেন না, আর কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা ম্যাম, আপনি কি মানে অনেকদিন পর আসছেন, আমি না আপনি রিকগনাইজ করতে পারতেছেন? তো মাঝে মাঝে আসে অতিথিরা কি করে? হ্যাঁ স্যার, এবার আমরা দুটো ক্লাস করা হয়। আপনার অর্ধেক কথা না মাস্কে আটকা পড়ছে। না স্যার, মানে এর আগে হয়তো 2-3টা ক্লাস করা হয়। আচ্ছা, আমি আসলে এই জন্য বারবার রিকগনাইজ করতে পারতেছি। ওয়াও, আপনি কালার কম্বিনেশন করছেন, গুড, ভেরি গুড। পরীক্ষার খাতা করতে চাই না। উঠাইছেন সবাই? স্যার এই স্যার দাঁড়ান, কি অবস্থা? আমি জাস্ট কি দেখাবো, টেকনিক, যে আপনারা কিভাবে আগাবেন। ওকে, শুরু করি আমরা। একটু মনোযোগ দেন, এইটাই একটু মনোযোগ দিতে হবে স্যার। ওকে স্যার, অলওয়েজ আমরা শুরু করব, এখানে আপনার স্টার্টিং পাথ বলে দেওয়া থাকলে আপনার ওখান থেকে শুরু করতে হবে। যদি বলে স্টার্টিং নোড বা স্টার্টিং পাথ 0, তাহলে আপনি 0 থেকে শুরু করবেন, অথবা আপনার সুবিধা মতো। যদি এরকম এ বি সি ডি 0 1 2 সিকোয়েন্স ওয়াইজ দেওয়া থাকে, তাহলে আপনি অলওয়েজ 0 থেকে শুরু করবেন। ওকে, ক্লিয়ার? এখন আমার গিভেন গ্রাফে আমার দেখতে হবে যে আমি এখান থেকে কোথায় কোথায় যেতে পারি। বলেন তো। 17 এভাবে বলবেন না, বলবেন 0107। কোথায়? 0107। এখন কোথায় যাব? আমার টপিকের নাম কি? আমাদের টপিকের সবচেয়ে মেইন প্রধান দায়িত্ব কি? লুপ বাড়ানো যাবে না। আর কি? সবচেয়ে কম দূরত্ব হ্যান্ডেল করতে হবে। তার মানে আমাদের এই দুইটা ওয়েটের মধ্যে যে সবচেয়ে মিনিমাম, সেই পথে আমরা আগাবো। তাহলে কত? 01। ওকে, তাহলে আমরা 0 and 1 এ আগাইলাম, এবং এর ভ্যালু কত? হ্যাঁ, এই যে স্টেপ 1 এটা। ওকে, না না, এটা এরকম। দেখেন, এখন আমরা কোথায় গেলাম? 0 1 এ গেলাম। এখন প্রিন্সের না একটা ছোট্ট কমপ্লেক্স থিওরি আছে। সে আসলে তার নিজের নোডের অ্যাডজাসেন্ট তো দেখবে, এবং তার আগে যে যার মাধ্যমে আসছে তারও অ্যাডজাসেন্ট দেখবে। কাহিনী কি বুঝছেন? দেখেন, এখন 0 কোথায়, 1 কোথায় কোথায় যাবে বলেন তো? 1712, তাই না? আরেকটা কথা বলছি, সে যার মাধ্যমে আসছে তারও অ্যাডজাসেন্ট থাকবে, তার মানে কি 07, এটাও কনসিডার করতে হবে। দেখেন, যেটা সবুজ না, এটা কি আমরা পাথ অতিক্রম করছি? কি কেন? একটু আপনি ঢুকে না, একটু লেট। কি দাঁড়ান, 1 মিনিট, এদিকে এদিকে করতে কি হয়েছে? একটু লেট হয়ে গেছে। ক্লাস কতক্ষণে? তাহলে এটা একটু লেট, এটা একটু লেট না স্যার, জান ঢুকে। এখন আমাকে কি করতে হবে? নিজে যে নোড আছে সেটাও তো কম্পেয়ার করতে হবে, তার সাথে সাথে সে যার মাধ্যমে আসছে বা তার আগে যে কয়টা পসিবিলিটিস বাদ আছে তাদেরও আমার কনসিডার করতে হবে। ক্লিয়ার? এখন আমরা চলেন এইটা কনসিডার শুরু করি।
আমরা কাকে কে কম্পেয়ার করব 0 1 2 1 7 এন্ড 0 7 কার ভ্যালুটা সবচেয়ে কম 1 2 আর কি 0 7 এখন আপনার ইচ্ছা এখান থেকে আপনার ইচ্ছা আপনি 1 2 ও নিতে পারেন অথবা 0 7 নিতে পারেন আমরা আপাতত এটা নিই এটা ছাড়াও একটা অ্যানসার হয় সেটা আমরা আবার করব এখানে আছে ওকে তাহলে 0 হ্যাঁ তাহলে তো স্যার প্রথমে দুটো স্টেপ ধরে নিলেই তো হয়ে গেল না 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 এটা স্টেপ এভাবেই কাজ করে ক্যালকুলেশন কোড এভাবে কাজ করতেছে এখন স্যার যদি আমার 1 2 0 7 আর হচ্ছে 1 7 এর মধ্যে যদি 1, 1 2 এর 2 ডিসটেন্সটা কম হতো তাহলে কি আমরা 1 2 নিতাম তখন হ্যাঁ obviously যেটা সবচেয়ে 0 7 নিতাম 0 7 নিতাম না ডিসটেন্স সেম দেখে আমরা আমাদের ইচ্ছা মতো নিচ্ছি যে কোনো একটা আপনি র‍্যান্ডম নিতে পারেন ওকে এই 1 এর কিছু না তাই না হ্যাঁ, এই রিলেশন আবার সিমিলার করে দিই জিরোতে ও তো যাচ্ছে না আমরা আপাতত পাথ মিলাচ্ছি ও তো এভাবে ব্যাকট্র্যাক করবে না আমি এটা তো বলতেছি না কারণ লুপ তো নাই লুপ থাকলে কিন্তু একমাত্র ব্যাকট্র্যাক করা লাগবে লুপ না থাকার তো সুবিধা এটা তো নিচে হলো আমরা আলাদা কনসিডার করতেছি আমরা তো আরেকটা শুরু করে দিচ্ছি। আলাদা আরেকটা শুরু করছি এটা তো আমি বলতেছি না যে এভাবেই যাচ্ছে আমরা চিন্তা করতেছি এইটা এইটা অর এইটা মানে আপনি অপশনটা এভাবে চিন্তা করবেন 1 2 অথবা এই যে আরেকটা অপশন 1 7 অথবা 0 7 এখন কি বুঝছেন কোনো কানেকশন নাই এখন যার ভ্যালুটা কম এখানে আছে 8 এখানেও আছে 8 আমরা আপাতত এখানে যেটা আছে ওইভাবে আগে আপনারা 1 2 তেও যেতে পারবেন গেলে কি হবে এটাও বলতেছি বাট যাবেন কোথায় 0 7 ওকে তাহলে আমরা এখান থেকে কি করলাম স্টেপ 2 তে কত করলাম 0 7 এ নিলাম এবং এখানে 8 দিলাম ক্লিয়ার এটা কিন্তু স্টেপ 2 ক্লিয়ার এখন আমরা কি করব এখন আমরা কি কি কনসিডার করব আমাদের এখন আবার কি দেখতে হবে কোথায় আছি আমরা 7 এ 7 থেকে কোথায় যেতে পারি দেখেন 7 8 7 6 7 8 7 6 7 আর 1 এ যেতে পারবো না কেন পারবো না ওয়ান টু যেতে পারবো লুপ হয়ে যাবে এখানে আবার দাগ দেন লুপ হয়ে যাবে আমরা কি লুপ নিতে পারবো স্যার আমরা কি লুপ নিতে পারবো না আমরা কি লুপ নেওয়ার প্ল্যান ছিল আমাদের না তার মানে এটা যদি আমরা যাইও এখানে আমাদের কি ক্রিয়েট হবে লুপ ক্রিয়েট হবে এখন আমরা দেখি সো ওয়ান টু পারবো না শেষ করি আমরা আগে 7 এর ক্ষেত্রে বলছি 7 এর ক্ষেত্রে এইটা এইটা এটা তিনটা আছে আবার আমরা কি বলছি যে আরেকটা আছে 0 এর তো কাহিনী শেষ এখন 1 বাকি আছে না 1 এর ক্ষেত্রে কনসিডার করব 1 এর সাথে কে যাবে 2 ওকে এখন দেখেন 1 2 7 6 7 8 কার কোথায় যাবে 7 6 কারণ ছোট 1 আছে ওকে এই যে দেখেন এটাই করছে 1 কাহিনী কি বুঝছেন ওকে এখন আবার দেখেন 6 আমরা কোথায় আছি এখন 6 এ 6 থেকে কোথায় কোথায় যাব 6 8 6 5 1 2 1 এর কথা ভুলা যাবে না স্যার তার মানে এক্সিট পয়েন্ট দুটাই সব সময় মাথায় রাখতে মাথায় রাখতে হবে আপনার কে কে বাদ আছে এই যে দেখেন ও তো এখনো খালি পড়ে আছে ও তো খালি আনবে আমরা পাথ ইউজ করার দিক থেকে ওইটা চিন্তা করব একদিক থেকে বলতে কি কমপ্লিট করে করে যাবেন যেমন আমরা এখন কে কে খালি হাত আছে 7 আমরা 7 কেও চিন্তা করব আমরা 6 কেও চিন্তা করব আমরা 1 কেও চিন্তা করব মানে যে যে খালি আছে 0 কি খালি আছে না তার মানে যে যে খালি আছে 1 খালি আছে না 7 খালি আছে না 6 খালি আছে না এদের চিন্তা করব 1 এর ক্ষেত্রে কে কে 1 2 7 এর ক্ষেত্রে কে কে 7 8 6 এর ক্ষেত্রে 6 5 6 8 এখন বলেন কার কাছে যাবে 6 5 কারণ 2 সবচেয়ে ছোট ওকে এই অঙ্কে সবচেয়ে বড় ভুল কি করে মানুষ জানেন স্টুডেন্টরা ভুল এটাই করে যে আচ্ছা সরি কারণ একটা দিকে চিন্তা করে তারা মাল্টিপল দিকে রাখতে পারে না ওকে চিন্তা এই জন্য আচ্ছা আমি বলতেছি আগে আগে ওকে এখন আমরা কোথায় আছি 5 এ কার কার কথা চিন্তা করব 1 7 6 5 এখন সবার চিন্তা করেন 1 2 7 7 8 তারপর কত 6 8 তারপর কি 5 2 5 3 5 4 কে যাবে লাইভ টুলে কি আমরা দিকে যায় না কেন স্যার হুম এদিকটা যায় না কোন দিক যায় না ফাইভ তো যদি নি হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু তো সমস্যা কি ফ্যাক্টর নিলে ফ্যাক্টর যাবে লুপ তো হচ্ছে না আমি তো লুপ করতেই আছি না খেয়াল করো এই যে আপনি এইটা খেয়াল করেন এইটার দিকে তাকান 5 টু নিয়ে চলেন এই যে 5
5 2 4 লুপ কি হইছে না স্যার আমার কাজ হলো আমি লুপ বানাবো ক্লিয়ার এখন কে কে খোলা আছে দেখেন 1 এর কিন্তু মোটামুটি পাঁচ শেষ তাই না 1 কি শেষ দেখেন এখন খেয়াল করেন আমরা কোথায় দেখব কারণ এখানে যদি আমি একটা দাগ দিই লুপ হওয়ার পসিবিলিটিস আছে আমরা ওই কমন সেন্স খাটাই চিন্তা করব ওকে 2 থেকে 3 তাই না তারপর কি আছে 5 থেকে এটা 7 থেকে এইটা 6 থেকে এইটা 2 থেকে One, 2 two থেকে আছে। কোনটা 2 থেকে হ্যাঁ 2 থেকে কোথায় এইটা 2 থেকে এইটা হবে মানে যে কয়টা বাকি থাকবে এখন সবচেয়ে শর্ট কে বলে 2 8 28 না দেখেন কারণ সবচেয়ে শর্ট ভ্যালু কত 2 তার মানে 2 থেকে আমরা এখন এইটা নিই এখনো কি লুপ হইছে লুপ হয় এখন চিন্তা করেন আমি এইটা আছি তার মানে খালি কে এইটা তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এখন আমি যদি একটা টান দিই লুপ হয়ে যাবে লুপ হবে না লুপ এখনো হবে না দেখেন 6 5 স্যার লুপ হয়ে যাবে এই দিক থেকে গেলে তখন আপনি যখন এটা টান দিব তখন তো লুপ হবে তাই না তার মানে এইটা একটু পরে দেখে আগে যেগুলো ওপেন আছে সেগুলো আগে লিখব কত 5 3 5 4 তারপর কে বাকি আছে আমার 3 যে নোট খালি থাকবে 2 3 খেয়াল করছেন এখন বলেন কি করবেন এই যে দেখেন 2 3 2 এর সাথে 3 ভ্যালু কত হবে 7 এখন বলেন কে খালি আছে 3 এর সাথে 4 5 এর সাথে 4 এখন আপনি আমাকে বলেন যে আমি কোনটা নেব 3 এর সাথে কারণ সবচেয়ে ছোট 3 এর সাথে 4 ভ্যালু কত 9 এখন খেয়াল করেন এইটা আমার আলটিমেটলি চিত্র না নো লুপ নাথিং আপনি পরে কি করবেন এগুলো যোগ করে দিবেন একটা করে যোগ করে দিবেন অ্যানসার যেটা আসবে সেটাই কি এমএসটি বা মিনিমাম স্প্যানিং ট্রি বা মিনিমাম ডিসটেন্স কভারড ক্লিয়ার বুঝছেন এইটুকু বুঝছেন এখন মনে আছে আমরা প্রথমে যাই একদম প্রথমে যাই স্যার একটা প্রশ্ন হ্যাঁ বলেন এটা এক্সপেন্সিভ না না কেন এটা আমাদের জন্য এক্সপেন্সিভ লাগতেছে কিন্তু চিন্তা করেন আগেরটা ফাস্ট আমি মানতাছি এটা ফাস্ট কিন্তু এটা আমার মাল্টি থ্রেড কিন্তু প্রসেস করতেছে হ্যাঁ কিন্তু আমার মাঝে মাঝে কি ফাস্ট রিকোয়ার্ড হতে পারে না আপনার তো মাস্ট বি ফাস্ট লাগবে এই জন্যই তো যে একটা অ্যালগোরিদম স্লো কিন্তু প্রেসার কম পড়তেছে আর একটা অ্যালগোরিদম ফাস্ট কিন্তু আপনার মাল্টিপল থ্রেড লাগতেছে কারণ আপনার মাল্টিপল জায়গায় নজর দিতে হচ্ছে যে আমার এইটা থেকে এটাও যাচ্ছে নাকি এটা থেকে এটাও যাচ্ছে নাকি এটা সিচুয়েশনের উপর বেস করে একদম সিচুয়েশনের উপর বেস করে মানে মোটামুটি এক্সপেন্সিভ কারণ কি আপনার সব দিক দেখা লাগতেছে হ্যাঁ হ্যাঁ এখন একটা জিনিস খেয়াল করুন মনে আছে আমরা 0 থেকে 8 এ না যায় 1 থেকে 2 তেও যেতে পারতাম মনে আছে তখন আরেকটা চেক হ্যাঁ তখন কি এটার রেজাল্টটা আরেক রকম হতো না এটার রেজাল্ট স্যার যোগ করলে কিছু হতো না দেখেন আপনি এটাই তো আপনাকে দিল যে দেখেন যোগ করেন একটু সেম কি হওয়ার কথা না দেখেন তো আচ্ছা হোয়াটএভার দেখেন আলটিমেটলি চিত্র আলাদা আসতে পারে দ্যাট ডাজন্ট মিন আপনার ওকে এরকম মাল্টিপল পসিবিলিটিস আছে আপনার একই ভ্যালু থাকলে দেখেন এটা চেহারাটা দেখলে বুঝবেন এইখানে জাস্ট 8 ছিল এইখানে 8 ছিল না এইটা মুছে এখানে দিছেন যোগফল তো সেমই আসার কথা তাই না এখন কি বুঝছেন হ্যাঁ এটাই তো বললাম যে এইটা এখানে রেখে দেন এটা উঠে এখানে রেখে দেন খেয়াল করছেন এখন কি বুঝছেন প্রিন্স কিভাবে কাজ করে প্রিন্সের স্টেপগুলো বুঝছেন এখন ওই যে মনে আছে আমি একটা একটা করে স্টেপ আঁকছি এরা তো এখানে কালার করে করে গেছে কিন্তু আমরা মেইনলি কিভাবে আঁকবো এই যে এভাবে বুঝছেন তো এই যে একটু আগে আমি বোর্ডে যা করেছি একটা একটা করে স্টেপ 1 এ এটা স্টেপ 2 তে বলবেন এক লাইন করে বলবেন না বললে তো আমি বুঝবো না একটু করে বলবেন না বললে মার্কস পাবেন ঠিক আছে কিন্তু শুধু শুধু দরকার নাই যে 10 এ 2-3 মার্ক কম পাবেন দরকার তো নেই সো স্টেপে এক লাইন করে বলে দিবেন যে এই লাইনে কেন যাচ্ছি এই লাইনে কেন যাচ্ছি না এই লাইনে কে কে ওপেন আছে আপনার জন্য সুবিধা আপনি যখন এই নোডে আছেন আপনি বলে নেবেন যে ডি ই পসিবিলিটিস কি আছে ডি ই সি ই এ বি এগুলো বলে নেবেন
কিন্তু আমরা গেছি এইখানে, কারণ এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা হয়েছে। এটা লিখতে 2 লাইনের বেশি লাগবে না। ওকে, এরপর আলটিমেটলি আপনার এই কাজটা করতে হবে। বুঝছেন? ক্লিয়ার? রাইট। স্যার এই যে গ্রাফ কি একটা করে গ্রাফ, এরকম গ্রাফ হ্যাঁ ম্যাপ একটাই করে আগের দিন মনে হয় গ্রাফ নিয়ে আরেকটু বলছিলাম, গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যে ভার্টেক্স কি, তারপর মানে বিভিন্ন ধরনের গ্রাফের টাইপস আছে না, ওই টাইপস নিয়ে বলছিলাম। হ্যাঁ এক সেকেন্ড উনি বলুন। হ্যাঁ মেথড আসে আমাদের পরীক্ষা এটা লাস্ট করব কি যেরকম আগে পিএইচপি যেরকম বললেন, হ্যাঁ মানে আপনি লাস্টের দিকে ধরা বেটার, বাট এইখানে এবার সিমুলেশন টাইপ ম্যাথ একটু বেশি, এরকম টাইপের আছে যেমন সর্টিং অ্যালগরিদম, সার্চিং অ্যালগরিদম। সর্টিং আপনাকে গ্রাফ দিয়ে করা হ্যাঁ 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 তাহলে কিন্তু গ্রাফ দেওয়া